সম্প্রতি ইরানের পরমাণু স্থাপনার উপর হামলা নিয়ে চাঞ্চল্যকর এক প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট। প্রতিবেদনে বলা হচ্ছে, মার্কিন গোয়েন্দা সংস্থার ধারণা বড় ধরনের কোনো অভিযানের আগে ইরানের পরমাণু স্থাপনা লক্ষ্য করে পরীক্ষামূলক একটি হামলার পরিকল্পনা আছে ইসরায়েলের। এর আগে 10 ফেব্রুয়ারি ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে নয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেন, ইরান যেন নতুন করে পরমাণু অস্ত্রের সক্ষমতা বাড়াতে না পারে সেজন্য প্রয়োজনে তেহরানের সাথে চুক্তি করবে ওয়াশিংটন। এই দুই ঘটনার জেরে এবার মুখ খুলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের 100 পরমাণু স্থাপনা গুঁড়িয়ে দিলে নতুন করে আরও 1000 পরমাণু স্থাপনা নির্মাণের সক্ষমতা আছে তেহরানের। পেজেশকিয়ান আরও দাবি করেন, হামলা করে স্থাপনা ধ্বংস করা সম্ভব, কিন্তু যারা এই নিউক্লিয়ার সেন্টার বিনির্মাণের নেপথ্যে আছেন তাদের ধ্বংস করা সম্ভব নয়। مغز بچه هاست اونجا رو ساخته 100 تا از اینا بزنی 1000 تا میسازن این بچه ها। পরমাণু স্থাপনায় হামলা প্রসঙ্গে ট্রাম্পের সাথে আলোচনার বিষয়ে পেজেশকিয়ান বলেন, মার্কিন প্রেসিডেন্ট আলোচনার নামে একের পর এক শর্ত দিতে পছন্দ করেন। শর্ত না মানলে নিষেধাজ্ঞা আরোপের হুঙ্কার দেন। তেহরান বৈঠকের জন্য প্রস্তুত হলেও ওয়াশিংটন আদৌ বৈঠকের মাধ্যমে সমস্যার নিষ্পত্তি চায় কিনা এ নিয়ে সন্দেহ প্রকাশ করেন পেজেশকিয়ান। চলতি মাসের শুরুতে ট্রাম্প প্রশাসন ইরানের তেল রপ্তানির একটি নেটওয়ার্কের উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয়। এই নেটওয়ার্ক হয়ে ইরানের তেল পৌঁছাতো চীনে। এর আগে ট্রাম্প ইরানের তেল রপ্তানি শূন্যের কোঠায় নামিয়ে আনতে নতুন নীতিরও প্রস্তাব করেন। ফলে একদিকে ঝুড়ি ঝুড়ি নিষেধাজ্ঞা, অন্যদিকে আলোচনার প্রস্তাব দিয়ে নয়া মার্কিন প্রেসিডেন্ট কি হাসিল করতে চাইছেন এ নিয়ে দ্বিধাগ্রস্ত সংশ্লিষ্টরাও। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন।